আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বর্তমানে পড়ছিলাম বাংলাদেশ বিষয়বলি থেকে। এখানে বিভিন্ন ধরনের সংগঠন তাদের প্রতিষ্ঠা সাল এবং কোথায় অবস্থিত সেই জিনিসগুলো পড়তেছিলাম। তারপরে ভাস্কর্য, তারপর আপনার জাতীয় সংসদ, মানে অর্থাৎ বিভিন্ন যে স্থাপনা বাংলাদেশের, জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমি, এরকম করে বিভিন্ন জিনিস আমি পড়ছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। বিসিএস এমন একটা জার্নি, এখানে আপনাকে হিউজ পড়তে হবে। ইটস এ জার্নি। আপনাকে এই জার্নিটাতে আপনাকে মনে করতে হবে যে আপনি অনেক বেশি আপনাকে পড়তে হবে, এই মানসিকতা নিয়ে আসতে হবে। আপনি হুট করে আপনি 46তম বিসিএস দিয়েছি, আমি জানি। আমি সে সময়ও স্টুডেন্ট ছিলাম, অনলি আমার বিএ শেষ হয়েছে। তো এরপরে আমি যখন এমএ ভর্তি হয়েছি, এখন এমএতে আছি। এখন আমার পড়াশুনো শেষ হয়নি। তো এখন যেটা আমি দেখলাম যে ওই সময়ে যে আমি পড়ালেখাটা করেছি 46-এর সময়, আমি দেখেছি যদি আমি অল্প পড়েছি, মানে আমি বেসিক্যালি সব পাতা শেষ করিনি। যেমন আমি এটা কিনেছিলাম 46-এর সময়, এটা আমি ডাইজেস্ট পড়ছি। তো এটা কিন্তু আমি শেষ করিনি, বা এটা আমি পড়ার সময় পাইনি বা পড়িনি, আমি নিজের থেকে পড়িনি। আমি টাইম ওয়েস্ট করেছি, আমি নিজের সময়গুলোকে কিল করেছি। তো এই ব্যাপারগুলো বর্তমানে বুঝতে পেরেছি। একজন বিশেষ ক্যাডার, একজন ফরেন ক্যাডারের আমি বক্তব্য শুনেছিলাম। তিনি বলেছিলেন যে আমি উনিও কিন্তু ব্যর্থ হয়েছিলেন, প্রিলিতে ফেল করেছিলেন। পরবর্তীতে উনি বুঝেছিলেন যে এইরকম এইরকম করে যদি আমি যদি ফাঁকা রেখে, অর্থাৎ আমি যদি পাতা ছেড়ে ছেড়ে পড়ি, অর্থাৎ এই পাতা পড়লাম আর একটা বাছাই করে পরবর্তী পাতা পড়লাম। একটা বই যখন লেখা হয়, সেখানে অনেক ইনফরমেশন ইনক্লুড করা হয়। তো মনে হয় যে বিসিএস এর প্রিলিতে আসবে না, কিন্তু ওইগুলো রিটেনে আসতে পারে। রিটেনে আসবে না, ওগুলো ভাইভাতে আসতে পারে। ভাইভাতে আসবে না, কিন্তু ওগুলো আপনার জীবনে লাগতে পারে, প্রয়োজনীয় কাজে জীবনে আপনার লেগে যেতে পারে। সুতরাং আপনি যদি সময় থাকে বলতে সময় করে নিতে হবে। আপনাকে অনেক বেশি পড়তে হবে, নলেজ গেইন করতে হবে। দেয়ার হ্যাজ নো অল্টারনেটিভ ওয়ে অ্যাকসেপ্ট নলেজ গেইন। সো আপনাকে নলেজটা গেইন করতে হবে। এখানে কোনো ধরনের ফাঁক ফুকর নেই যে সেটা আপনি করবেন। আমার কাছে মনে হয় যে আমি একজন স্টুডেন্ট হিসেবে আপনাদের পরামর্শ নয়, আহ, এটা আমার এক ধরনের, আপনাদেরকে বড় ভাই বা গার্ডিয়ান বা ছোট ভাই যাই হন, আমি এক ধরনের, এটা আমার কাছ থেকে একটা ছোট্ট একটা উপদেশ যে আপনারা সকল পাতা পড়বেন। অনেকেই বলবে যারা ক্যারার, সব পাতা পড়তে হয় না, টাইম ওয়েস্ট হয়। আসলে টাইম ওয়েস্ট বলতে কিছু নেই। আপনি মোবাইল ফোনে দিনের পর দিন ওয়েস্ট করেন, ওটা হচ্ছে আপনার টাইম। আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ওটা আপনার হতে পারে টাইম ওয়েস্ট, আপনি বই পড়ছেন না। কিন্তু আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনার পাতাগুলো শেষ করতে হবে। যে বইগুলো এখানে আমরা পড়ি, যে পাতাগুলো এখানে ইনক্লুড করা হয়, মানে আমার কাছে মনে হয় যে সবগুলো পাতাই ইম্পর্টেন্ট। কোনো পাতা মনে হয় যে এই টপিক থেকে আসেনি, কিন্তু ওই টপিক থেকে আপনার জীবনে কাজে লাগবে না, আপনার ভাইভাতে কাজে লাগবে না, এমন তো নয়। আপনার নলেজ গেইন করার সুযোগ থাকলে অবশ্যই আপনাকে নলেজ গেইন করতে হবে, আদারওয়াইজ সামথিং উইল বি ভেরি নেগেটিভ ইন ইউর লাইফ। এটা আমার কাছে মনে হয়। আপনি নিজে কতটুকু আপনি এতদিনে উপলব্ধি করতে পেরেছেন আমি জানি না, তবে আমি 46-এ যেহেতু ছেড়ে ছেড়ে পড়েছি, যার কারণে আমি প্রিলিতে টিকতে পারিনি। এটা আমার ব্যর্থতা, আমি বুঝতে পেরেছি। যদি আমি পাতা ছেড়ে যেয়ে পড়ি, আহ, এটা হতে পারে আমার লাইফে অনেক বেশি ক্ষতি। এই কারণে আমি আপনাদেরকে এই পরামর্শটা দিচ্ছি যে পাতা আপনারা বাদ দিয়ে পড়বেন না, আপনারা সময় নিয়ে পড়ুন, কয়েকবার করে পড়ুন। তাহলে কিন্তু একটা জিনিস সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই চ্যানেলটি আমি খুলেছি, গাধার বিসিএস জার্নি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, নতুন চ্যানেল। আমি আপনাদের সাথে বিসিএস জার্নিতে থাকার চেষ্টা করব। আমি যা পড়ি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি, বা আপনারা যা পড়েন সেটা আমাকে পরামর্শ দিতে পারেন। এভাবে আমার এই চ্যানেলটি আমি খুলেছি, যার কারণে আপনাদের সাথে ভিডিওটি করা। আর আহ, আমি বিসিএস ক্যাডার হব কি হব না সেটা জানি না, তবে লাস্ট ডে পর্যন্ত, আমার বয়স থাকাকালীন পর্যন্ত
আমি একজন ক্যাডার হতে চাই, এটা আমি প্রমিস করেছি আমার সাথে। আই হ্যাভ প্রমিসড মাই সেলফ দ্যাট আই ওয়ান্ট টু বি এ বিসিএস ক্যাডার। সো প্লিজ হেল্প মি টু গ্রো মাই সেলফ। এটা আমি বলি যে আমাকে সাহায্য করুন আমার নিজেকে ইমপ্রুভ করার জন্য। আপনারা আপনাদেরকেও এভাবে সাহায্য করতে পারেন, কারণ নিজের লাইফটা নিজের। আপনি কিছু করছেন, এটা আপনার অর্জন। আপনি কিছু করছেন না, এটা আপনার অজ্ঞতা, এটা আপনার ইগনোরেন্স। ইগনোরেন্স বলবো না, এটা আপনার আহ, আহ, এটা আপনার হতে পারে যে ল্যাকিংস। ওকে, সো ভালো থাকবেন সবাই। আমি নিয়মিত আপনাদের সাথে থাকার চেষ্টা করব ভিডিও দিয়ে। শুধু বলতে চাই আপনারা পড়ালেখা করুন এবং পাতা ছেড়ে ছেড়ে যে পড়বেন না, সবগুলো পাতায় পড়বেন এবং সময় নিয়ে পড়বেন। ধন্যবাদ।